দিয়ার সহযোগিতায় এবার নীলু এবং কোয়েলকে ধরতে পারলো পুলিশ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। ট্রাকে চাপিয়ে যখন দিয়া, নীলু এবং কোয়েল দুজনে পালাবার জন্য তৈরি হয়ে যায়, ঠিক সেই মুহূর্তে পুলিশের চেক পোস্টে দিয়াদের ট্রাকটা আটকে পড়ে যাওয়া মাত্রই কোয়েল বলতে থাকে যে নীলু এবার কী হবে, ওরা যদি কোনো মতে আমাদেরকে জেরা করে, তখন যদি ওরা আমাদেরকে কোনো মতে চিনতে পেরেছে তখন কী হবে তুমি ভাবতে পারছো? অন্যদিকে নীলু বলতে থাকে যে কিছু একটা তো অবশ্যই ভাবতে হবে, যে করেই হোক না কেন এই ট্রাক থেকে নেমে আমাদেরকে এই চেকপোস্টটা ক্রস করতেই হবে, তারপরে বাকিটা পরবর্তীতে আমরা বুঝে নেব। এই ট্রাকটা চেকপোস্টটা ক্রস করে যাওয়া মাত্রই আবার না হয় আমরা এই ট্রাকের উপরে চেপে উঠবো। অন্যদিকে যখন দিয়াকে নিয়ে ট্রাক থেকে নেমে পড়ে নীলু এবং কোয়েল, ঠিক সেই সময়ই দিয়া বুদ্ধি খাটিয়ে পুলিশদেরকে দেখে বলতে থাকে যে আঙ্কেল আঙ্কেল আপনারা প্লিজ আমাকে বাঁচান, নয়তোবা এনারা আমাকে মেরে ফেলবে। অন্যদিকে পুলিশ যখন দিয়ার কণ্ঠ শোনা মাত্র দিয়ার কাছে ছুটে যায়, ঠিক সেই মুহূর্তে দিয়াকে পুলিশ বলতে থাকে যে কী হয়েছে মা, তুমি এরকম করে চিৎকার চেঁচামেচি করছো কেন বলো তো? আর এরা তোমাকে নিয়ে কোথায় যাচ্ছে? এরা কি তোমাকে নিয়ে কোনো জায়গায় পাচার করে দেওয়ার কথা ভাবছে না কি? বলো, তোমাকে জোর করে ওরা তুলে নিয়ে যাচ্ছে কোথাও, বলছো না কেন? অন্যদিকে দিয়া বলতে থাকে যে আমার মাম্মাম এবং এই আন্টিটা ওরা খুব খারাপ, ওরা ইচ্ছাকৃতভাবে রাই আন্টিকে মেরে ফেলার চেষ্টা করেছে, আর তার জন্য গুন্ডাদেরকে ওরা অনেকগুলো টাকাও দিয়েছে। অনি আঙ্কেল আমার জন্য যে টাকাগুলো মামামের মুখে ছুঁড়ে মেরেছিল সেই টাকাগুলো অবধি খরচ করে ফেলেছে মামাম শুধুমাত্র রাই আন্টিকে মেরে ফেলার জন্য। অন্যদিকে এই কথা শোনা মাত্রই যখন পুলিশ অফিসাররা নীলু, কোয়েল এবং দিয়াকে নিয়ে চেকপোস্টে কর্মরত বড় অফিসারের কাছে গিয়ে বলতে থাকে যে স্যার, এই বাচ্চা মেয়েটা যে কথাগুলো বলছে সেটা যথেষ্ট পরিমাণে আমার মনে হয় যে আমাদের একটু গুরুত্ব দিয়ে দেখা শোনা দরকার, কারণ এই মেয়েটা যে কথাগুলো বলছে সেটা অবিকল মিলে যাচ্ছে যে আমরা যে দুজন মানুষকে খোঁজাখুঁজি করছি, কোনোভাবেই ছদ্মবেশ ধারণ করা এই দুজন মহিলাই তো সেই মহিলা না যাদের খোঁজ আমরা করছি। অন্যদিকে কথা বলা মাত্রই নীলু আর এক মুহূর্ত অপেক্ষা না করে যখন পুলিশদেরকে শাসানোর জন্য হাতিয়ার তুলে নেয় নিজ হাতে, আর বলতে থাকে যে একদম কেউ আমার কাছে আসার চেষ্টা করবে না, যদি কেউ আমাকে অ্যারেস্ট করার চেষ্টা করে তাহলে কিন্তু আমি কাউকে ছেড়ে কথা বলবো না, আর এই বাচ্চা মেয়েটাকে কিন্তু আমি এখানেই শেষ করে দেবো। অন্যদিকে কোয়েল বলতে থাকে যে নীলু, তোমার মাথা খারাপ হয়ে গেছে, তুমি নিজের স্বার্থসিদ্ধি করার জন্য তুমি আমার মেয়েকে অবধি ছাড়লে না। তখন নীলু বলতে থাকে যে তোমার এই মেয়েটাই তো আমার সর্বনাশের কারণ হয়ে দাঁড়ালো, দিব্যি তো এখান থেকে পালাচ্ছিলাম তোমার মেয়েকে নিয়ে, তোমাকে সঙ্গে করে নিয়ে, কই আমি তো তোমাদের সাথে বিশ্বাসঘাতকতা করিনি, তাহলে এমন মেয়ে জন্ম কেন দিয়েছো যে মেয়েকে না তুমি নিজে কন্ট্রোল করতে পারো না? তোমার মেয়ের কারণে আজকে আমাদের গোটা পর্দা ফাঁস হয়ে গেলো, পুলিশের কাছে আমাদেরকে এরকম করে জিম্মি হয়ে থাকতে হলো, শুধুমাত্র তোমার মেয়ের কারণে আজকে আমি ফেসে গিয়েছি। তাই এবার কোনো মতে আমি তোমার মেয়েকে অবধি বাঁচিয়ে রাখবো না, তোমার মেয়েকে অবধি মরতে হবে যদি আমি মরি বা আমি যদি জেল হাজতে যাই। অন্যদিকে কোয়েল বলতে থাকে যে আমি আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, আপনারা যা পাপ করেছি আমরা করেছি, প্লিজ আপনারা যে করে হোক না কেন আমার মেয়েকে বাঁচান, নয়তোবা এই মেয়েটার যে ও যে কোনো সময় আমার মেয়ের কোনো একটা ক্ষয়ক্ষতি করে ফেলতে পারে, প্লিজ আপনারা অন্তত আমার মেয়েটার উপরে একটু দয়া দেখান, প্লিজ আপনারা আমার মেয়েটাকে বাঁচান। অন্যদিকে পুলিশ অফিসাররা বলতে থাকে যে একদম কেউ কোনো রকম কোনো কিছু নড়চড় করার চেষ্টা করবে না, কারণ এই বাচ্চা মেয়েটার কিন্তু লাইফ রিস্ক হয়ে যাবে, বাচ্চা মেয়েটাকে কিন্তু এই মহিলা মেরেও ফেলতে পারে। অন্যদিকে নীলু বলতে থাকে যে একদম কেউ কাছে আসার চেষ্টা করবে না, আর এই মেয়েটাকে যে করেই হোক না কেন আমাকে সঙ্গে রাখতে হবে আমার নিজেকে বাঁচানোর জন্য। তো বন্ধু, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।